আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেক ট্রিক্স উইথ ইমরান। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথম ইন্টারফেস এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে জানব। আপনি যদি পাওয়ার পয়েন্টে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই দরকারি। তো দেরি না করে শুরু করা যাক। পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে যে ইন্টারফেসটি রয়েছে সেখানে প্রথমে যে অংশটি আসে সেটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে অংশটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ, আনডু, রিডু, স্লাইড শো এর মতো গুরুত্বপূর্ণ কমান্ডগুলো থাকে। এছাড়াও আপনি এখানে এই যে কাস্টমাইজ অপশন, এটির মাধ্যমে কাস্টমাইজ করে অন্যান্য কমান্ডগুলো অ্যাড করতে পারবেন, যেমন নিউ, ওপেন, ইমেইল, কুইক পয়েন্ট, এগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। তো আপনি আপনার প্রয়োজন মতো এখানে প্রয়োজনীয় কমান্ডগুলো অ্যাড করতে পারেন। তো এর পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টাইটেল বার, যেখানে আপনার ফাইলের নাম লেখা থাকে। আপনি যদি নতুন স্লাইড তৈরি করেন তাহলে এটি প্রেজেন্টেশন স্লাইড 1 নামে দেখাবে। এছাড়াও আপনি সেভ করার সময় এখান থেকে নাম পরিবর্তন করেও সেভ করতে পারবেন। এর পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সার্চ বার। এই যে এটি হচ্ছে সার্চ বার। এর মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টে কোনো ফিচার বা অপশন খুঁজতে চাইলে সার্চ বার ব্যবহার করতে পারেন। শুধু কিওয়ার্ড টাইপ করুন এবং পেয়ে যান আপনার প্রয়োজনীয় টুল। যেমন ধরুন আমরা সার্চ বার থেকে কাট অপশনটি খুঁজে পেতে চাই। তো এখানে যদি আমি লিখি কাট, CUT, তাহলেই দেখুন আমরা অপশনটি পেয়ে যাব। এর পরের অপশনটি হচ্ছে রিবন অপশন। এই যে এটি হচ্ছে রিবন অপশন। রিবন হলো পাওয়ার পয়েন্টের প্রধান কন্ট্রোল সেন্টার, যেখানে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশনের মতো ট্যাবগুলো থাকে। এখানে আবার প্রতিটি ট্যাবের আন্ডারে নানান ধরনের কমান্ড থাকে, যেগুলো দিয়েই মূলত প্রেজেন্টেশনের কাজকর্ম সম্পাদিত হয়ে থাকে। পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে নেভিগেশন প্যানেল। এই যে এটি হচ্ছে নেভিগেশন প্যানেল। এটিকে মূলত স্লাইড স্প্যানও বলা হয়ে থাকে, যেখানে সব স্লাইডের লিস্ট থাকে। এখান থেকে সহজেই স্লাইড পরিবর্তন করা যায়। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কন্টেন্ট স্লাইড। এই জায়গাটাই হলো মূলত কন্টেন্ট স্লাইড, যেখানে আপনি টেক্সট, ছবি, চার্ট, অ্যানিমেশন ইত্যাদি যোগ করতে পারেন। এটাই আপনার প্রেজেন্টেশনের মূল অংশ। এর পরের অংশটি হচ্ছে স্ক্রল বার। দীর্ঘ প্রেজেন্টেশনের ক্ষেত্রে দ্রুত নেভিগেট করার জন্য স্ক্রল বার ব্যবহার করা হয়। এটি পাওয়ার পয়েন্টের ডান পাশে থাকে। তো পরবর্তীতে যে অংশটি আসছে সেটি হচ্ছে স্ট্যাটাস বার। এই যে অংশটি হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার হচ্ছে নিচের বার, যেখানে স্লাইড নাম্বার, ভিউ অপশন এবং স্লাইডে উল্লিখিত ভাষা উল্লেখ করা থাকে। এর পরের অংশটি হচ্ছে নোটস প্যানেল। প্রেজেন্টেশন তৈরির সময় নোটস রাখার জন্য এটি ব্যবহার করতে পারেন। এখানে স্পিকারের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখা যায়, যা উপস্থাপন করার সময় শুধু স্পিকারই দেখতে পারে, প্রজেক্টরে শো করা হয় না। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্লাইড কন্ট্রোল। স্লাইড কন্ট্রোলে সাধারণত জুম ইন, জুম আউট, স্লাইড শো, তারপরে স্লাইড শর্টার এগুলো থাকে, যেগুলোর মাধ্যমে সহজেই স্লাইডকে জুম ইন, জুম আউট করা যায় এবং এখান থেকে স্লাইড শো পরিচালনা করা যায়। আবার স্লাইডকে সুন্দরভাবে শর্ট অর্থাৎ সাজানো যায়। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেসের মূল অংশগুলোর পরিচিতি। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।